ক্লাস 2তে বা 3তে পড়ি আমি তখন। ঈদের নামাজ পড়ে এসে আমরা বেড়াতে যাব কোনো একটা জায়গায়, এই মুহূর্তে দাদা ইন্তেকাল করেছেন, সবাই কান্নাকাটি করছিলেন। তো এই স্মৃতিটা আমার কাছে বিশেষভাবে মনে রাখার মতো ঈদের দিনে। স্বাভাবিকভাবে বাংলাদেশের যে কালচার, মুসলিম ভাবধারার মধ্য দিয়ে ঈদের উদযাপন, সেটাই আমরা করতাম। পাশাপাশি আমার মনে আছে যখন প্রথম যেদিন আমি রোজা রেখেছিলাম, ঈদের ঠিক আগের দিন, অর্থাৎ শেষ রোজাটা ছিল, সালটা মনে নেই। তো সেই রোজা রাখার পরের দিন ঈদের মধ্যে ব্যাপক একটা পার্থক্য খুঁজে পেয়েছিলাম। সারা মাস রোজা রাখার পর রোজাদারের জন্য ঈদের দিনটাকে আল্লাহ তাআলা বিশেষ আনন্দের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তো সেই বিষয়ের মধ্যে দিয়ে ছোটবেলায় ঈদ কাটতো। আর বিশেষ করে ছোটবেলায় যেটা একটা ব্যতিক্রম ছিল, নতুন জামা, নতুন উপকরণ কেনার প্রতি একটা আগ্রহ থাকতো। এরপর বন্ধুদের সাথে ঈদগাহে যাওয়া, বিভিন্ন খেলনা সামগ্রী কেনা, দুষ্টামিটাও কিছুটা করা, এরপর আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, ঈদের সালামি নেওয়া, মূলত এই মধ্য দিয়ে, কালচারের মধ্য দিয়ে ঈদগুলো কাটতো। আবেগ উদ্দীপনার একটা জায়গা ছিল। স্বাভাবিকভাবে মানুষের বয়সের সাথে সাথে এটা পরিবর্তন হয়, মনস্তাত্ত্বিকতার একটা পরিবর্তন ঘটে, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পরিবর্তনগুলো সেটা হয়েছে। তবে আরেকটি বড় পরিবর্তন যেটা মনে হয়, যে ছোটবেলা একটা ন্যাচারাল ফ্লেভার ছিল সব কিছুর মধ্যে, কিন্তু বড় হয়ে কিছুটা যান্ত্রিকতা ফিল হয় এখন অনেক ক্ষেত্রেই, এবং সেটা পারস্পরিক সম্পর্কের দিক থেকে, এরপরে হচ্ছে সামাজিক বন্ধনের দিক থেকে, সকল দিক থেকেই একটা ন্যাচারাল ফ্লেভারের বিপরীতে একটা যান্ত্রিকতার কিছুটা ছোঁয়া মনে হয় সেখানে যুক্ত হয়েছে, এমনটা মনে হয়। দেখুন, সব কিছুরই তার নিজস্ব একটা আপেক্ষিকতা আছে। ছোটবেলার ঈদটা ওই প্রেক্ষাপটের জন্যই বেস্ট ছিল সেটা মনে হয়। আবার এখন যখন বড় হয়েছি, এখনকার প্রেক্ষাপটের জন্য এটাই সবচেয়ে ভালো বা বেস্ট মনে হয়। আবার যখন বয়স হয়ে যাবে বা আল্লাহ যদি হায়াত রাখে, বুড়ো হয়ে যাব, তখনকার প্রেক্ষাপটে সেটাই পারফেক্ট, এমনটাই আমার কাছে মনে হয়। মানুষ স্বাভাবিকভাবে হচ্ছে সবার ক্ষেত্রে, সবার জীবনে যত বেশি অগ্রসর হচ্ছে, মনে হচ্ছে পিছনের দিকগুলো অনেক বেশি ভালো কেটেছিল, অনেক বেশি আনন্দময় ছিল। তো স্বাভাবিকভাবে শিশু যে বয়সটা থাকে, কিশোর বয়স, সেখানে একটা উদ্যম কাজ করে, এবং সেটার মধ্যে একটা নির্মোহ প্রাকৃতিক ফ্লেভার যেটা আমি বললাম, সেটা কাজ করে। আমার দাদা, তিনি আমাকে খুব আদর করতেন ছোটবেলাতেই। অন্যদের চেয়েও কেন জানি আমার প্রতি, আমার কাছে ফিল হতো, বাট ওনার জায়গা থেকে সেটা ভিন্ন হতে পারে। আমরা যারা কাজিনরা ছিলাম, একটু বেশি আমাকে আদর করতেন। তো মূলত ঈদের দিন আমার দাদা মারা গিয়েছিলেন, ঈদ উল ফিতরের দিন। তখন আমি ছোট ছিলাম, সম্ভবত ক্লাস 2তে বা 3তে পড়ি আমি তখন। তো সেই সময়টা মনে আছে এখনো, সেই স্মৃতিটা। ঈদের নামাজ পড়ে এসে আমরা বেড়াতে যাব কোনো একটা জায়গায়, এই মুহূর্তে দাদা ইন্তেকাল করেছেন, সবাই কান্নাকাটি করছিলেন। তো এই স্মৃতিটা আমার কাছে বিশেষভাবে মনে রাখার মতো ঈদের দিনে। আমরা ছোটবেলায় একটা বিষয় দেখতাম, যে সামাজিক সম্প্রীতির জায়গাটা অনেক বেশি শক্তিশালী ছিল। আমরা দেখেছি আমাদের একই গ্রামে কেউ হয়তো আওয়ামী লীগের সাপোর্টার ছিল, কেউ বিএনপির সাপোর্টার ছিল, কেউ জামাত ইসলামের সাপোর্টার ছিল, অথবা অন্য কোনো দলের সাপোর্টার ছিল, কিন্তু অ্যাটলিস্ট সামাজিক ইস্যুগুলোতে সবার একটা সম্প্রীতি কাজ করতো, এবং ঈদের দিন অন্যরকম একটা পরিবেশ কাজ করতো। কিন্তু বিগত সময় আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পলিটিক্যাল কালচারটাকে নষ্ট করে দিয়েছে, তো এই জন্য সম্প্রীতিটা অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে। তো আমরা যেহেতু জুলাই আগস্টের বিপ্লবের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমি রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ধর্ম, বর্ণ, আদর্শের, যারাই আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু আমাদের সামাজিক বন্ধনগুলো যেন ফিরে আসে, এবং ঈদকে কেন্দ্র করে আমরা একটা সামাজিক ঐক্য গড়ে তোলা, দেশপ্রেমকে জাগ্রত করা, ইসলামী মূল্যবোধকে জাগ্রত করা, এটি আমি রাজনীতিবিদ থেকে শুরু করে সবার প্রতি এই অনুরোধ জানাবো।
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন মদিনা হিজরত করলেন দ্বিতীয় হিজরিতে 624 খ্রিস্টাব্দে, তখন মদিনার বা আরবের জাহিলিয়াতের কিছু কালচার ছিল, তারা বিভিন্ন উৎসব পালন করত। তো সে সময়ে নওরোজ এবং মেহেরজান নামে দুটো উৎসব ছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবে আজমাইনদেরকে যে এটা কি হচ্ছে তারা। তো তাদের ওই সময় তারা বিভিন্ন নর্তকী গায়িকাকে দিয়ে নাচ গান, কিছু অশ্লীল অঙ্গভঙ্গি, এগুলো দ্বারা মূলত তারা উদযাপন করত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তখন বললেন যে তোমাদের জন্য দুটি মানে আনন্দের উৎসব আমি ঘোষণা দিচ্ছি, একটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তো এই যে ঈদুল ফিতর আজহার যে হিস্ট্রিটা, ইতিহাসটা, আমার মনে হয় এটা আমাদের সকল মুসলিমদের জানা উচিত, বিশেষ করে তরুণ প্রজন্মের জানা উচিত। তো সেই ধারাবাহিকতায় এখন আমরা যদি সে জাহিলিয়াতের কালচারগুলোকে ফলো করি, যেটা আমাদের সমাজে অনেকটা এস্টাবলিশড, ঈদ মানে হলো চলচ্চিত্র অঙ্গনে একটা মহাধুম পড়ে যাওয়া, অশ্লীল অনেক কিছুই ঘটে থাকে যেটা সামাজিক মূল্যবোধের সাথে যায় না, ইসলামী মূল্যবোধের সাথে যায় না। তো সেটার ব্যাখ্যাটা আমি আশা করি তরুণ প্রজন্ম সবাই অবগত আছেন, সচেতন আছেন। এই ইতিহাস সম্পর্কে সচেতন হওয়া এবং আমাদের আত্মপরিচয় এবং আত্মসম্মানের জায়গাটাকে যদি আমরা সচেতন হতে পারি, তাহলে আমরা নিজস্ব সংস্কৃতির মধ্য দিয়ে ঈদকে অনেক বেশি আনন্দবহ, অর্থপূর্ণ করতে পারি। যেটা প্রচলিত কিছু চাপিয়ে দেওয়া সংস্কৃতি অথবা কিছুটা সাংস্কৃতিক গোলামির জিঞ্জরে আবদ্ধ হয়ে উদযাপন করা, সেখান থেকে বের হয়ে এসে আমরা আমাদের নিজস্ব সক্রিয়তার মধ্য দিয়ে ঈদ উদযাপন করব, এটি আমি বার্তা দিতে চাই সবাইকে।